গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পারিবারিক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকালে উঠতে আমার দেরি হয়েছে বন্ধুরা, তো উঠে গেছি আগে আমি বাথরুম। তো বাথরুম করে আসার পর আমি ব্লগ চেকিং করলাম, সেভ করলাম। আর দুবার করতে হয়েছে। আমার ব্লগ রাত্রে এডিটিং করা হয়নি, তো এই ব্লগটা এডিটিং করা হয়নি, সেটা আমি সেভ করে দিয়েছিলাম। যখন আমি দেখছি যে ব্লগ আপলোড করতে গিয়ে দেখছি আমার ব্লগটা এডিটিং করেনি, তখন আবার আমার এডিটিং করতে হলো। তো ওই ব্লগটা ক্যান্সেল করে দিলাম। ছাড়ার আগেই ভাগ্যে জেগে নিয়েছি, নাহলে আজকে আমার বাবার কাছে বকা খেতে হতো। আর এই তো এখন আমি লেবু খাচ্ছি চাপাতে। এটা শানের জন্য, কারণ শান লেবু খাবে সাত সকাল উঠে। এবার ও খাচ্ছে না, যেহেতু মাঝখানগুলো ফাটা আছে তার জন্য। তো ওটা মাসি আমাকেই দিয়ে দিল, আর মাসি নিজে খাচ্ছে না। টেস্টটা একটু আজবই লাগছে, কারণ সাত সকাল উঠে ব্রাশ করার পর কোনো কিছু মুখে না দিয়ে ফল মুখে দিয়েছি, লেবু আবার, তার জন্য। তো এবার আমার চাটাও তেতো হয়ে যাবে, অনেক চাপাটা দিয়ে দিয়েছি। তো যাচ্ছি এবার চা চাটতে। তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। আর মায়ের ফোনে এখন চার্জও নেই বন্ধুরা। এই দেখো মা চলে এসেছে। তো আমাদের ঘরে কারেন্ট চলে গেছিলো, তার জন্য আমার ব্লগটা করতে দেরি হয়ে গেছে। আর এই তো দাদা বিছানাগুলো তুলছে, রোদ্দুরও চলে গেছে কারেন্টের সাথে। কি হয়েছে? কোথায় পাঠাচ্ছ আবার? কি ও, আমি চান করবো এখন। হ্যাঁ, আমি দাদা চুলটা এমনি শ্যাম্পু দিয়ে ঘষাইছি, তারপর শ্যাম্পুটা দেবে আমার মাথায়। ঠিক আছে, চানটা করে নি। মাসি কি কি রান্না করছো? ডাল, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের কারি। ও, কড়াইশুঁটি দিয়ে। কড়াইশুঁটি দিয়ে। মা, ওই তেলটা আজকে তেল পড়ে যেত, জান ভাই রাখা ছিল। এখনো তো কোনো কাজই হয়নি। ভাত হয়েছে আর ডাল হয়েছে না শুধু? কেন গো? কেন ভালো লাগছে না? তো যাও তোমরা কাজ করো, আমি যাচ্ছি একটু চান টান করে আসছি। ঠিক আছে তো বন্ধুরা, মাসির ঘর টিভি অন করেছে মামা, তো রিমোট পাচ্ছিলে না, তো সাই ভাবলো সান এবারেও রিমোট ফেলে দিয়েছে। লাস্টে মাসি সানের ঘরে ওই শোকেসের ওপর দিয়ে পেলাম রিমোট। তো এখন আমি যাচ্ছি চান করতে, আর আমার কাজ হয়ে গেল, ঘরটা এইসবেই মুছলাম। বললাম তোমাদের কারেন্ট ছিল না তার জন্য। আর এই তো টিভি চলছে, টিভিতে খবর কেউ দেখছে না। যাচ্ছি টিভিটা বন্ধ করে চান টান করে পুজোতে দিশা দিচ্ছে, আমি যাচ্ছি শুধু চান টান করতে। তো বন্ধুরা, আমি চান টান করে চলে এসেছি, আর মাথায় শ্যাম্পু করেছি বললে গামছা বেঁধেছি। এত শীত করছে বন্ধুরা, তার জন্য দিনের বেলায় সোয়েটার পরে নিয়ে আসি। আর এই সময় দিশা চা করলো, যেহেতু সকালে দুধ চা হয়নি, আর দুধ চা না হলে মা বেড়াবে চা করে। মা কাজ করছো? দুধ চা হয়নি বলে চা করছি না, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, চা খাবো। আমার চামড়াগুলো ফেটে ফেটে যাচ্ছে আঙুলে, দেখো। এই আঙুলে ঠিক আছে, এই আঙুলে একটু চামড়া বেরিয়ে গেছে, খুব ব্যথা করছে। দিশা চা করছো না দিশা? ও মা, কাজ হয়ে গেছে, অ্যাডজাস্ট ফ্যানটা কেন চালিয়ে রেখেছে শুধু শুধু? তখন তো চলছে না, এ বন্ধ ছিল তো কারেন্ট চলে গেছিলো। বলো দিশা, কত দেরি পর কারেন্ট এলো? প্রায় 2 ঘন্টার কাছাকাছি হবে। ওদিকে কারেন্ট ছিল? ভালো তো। কত ঠান্ডা। ঠান্ডা লাগছে? যাও, জলটা কত ঠান্ডা। তো আমি দাদাই চান করে বেরিয়ে এসেছি। এই দুধটা পড়ে যাবে। হ্যাঁ দেবো, খুশকির শ্যাম্পু দেবো, তুমি করে নাও কাজটা তখন। ঠিক আছে, 3টে বাজবে, 10 মিনিট সবে বাকি আছে। কেন? কটার সময় নিয়ে যাবে রান্নার কাজটা?
ও কাজের কথা হয়ে গেল নাকি কি অন্য কাজের কথা? আজ দিয়ে শুরু? আজ দিয়ে নয়, এখন কাজই পাইনি আসছিস। আমি জিজ্ঞাসা করলাম। বন্ধুরা মা খেতে দিচ্ছে, আর আজকে আমি কত দিনের পর খাওয়ার সময় ব্লগ করছি, ওটাও দুপুরবেলায়। আর দাদা মাছ দেখছে আর নিজেকেও আয়নায় একটু দেখে নিচ্ছে যে কেমন লাগছে। মাসি খাবে না কেন? হ্যাঁ মাসি দেখবে, খাবে না। মাসি শিখে রেখে দেবে। পাগল হয়ে যাচ্ছ? কোন হসপিটালে পাঠাবো? দেখো ফোনে এসেছে। আর মেসা এখন ফোন করেছিল বন্ধুরা বইয়ের জন্য, তার জন্য কথা বলছিলাম। আর শান্ত যার ভাত সামনে বা তার ভাতই খেতে বসে যায়। বন্ধুরা মাসি ওখানে মেসোর সাথে ফোনে কথা বলছে, যেহেতু বুক লিস্ট দিয়েছে, তো ওটা আমার বইগুলো মেসো কিনতে গেছে, তো সেই বইগুলোই নিয়ে গল্প করছিলাম, মানে কথা বলছিলাম। তো এবার আমি খেতে যাচ্ছি, ওখানে যেহেতু জায়গা থাকে না, তাই জন্য আমি ঘরে টিভি দেখতে দেখতে বসে খাবো। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এখন মা রান্না করছে, আর আজকে আমার বই চলে এসেছে 9-এর যত সব। তো বাবা ওখানে বসে বইতে স্টিকার লাগাচ্ছে আর নামটা লিখে দিচ্ছে। মা রুটি করবে? আর তরকারিতে দুধ আনিয়েছো? দুধটা ফ্রিজে ঢোকাও নি? কফি খাবে? বন্ধুরা আজকে আমি পড়তে পড়তে গিয়ে ঘুমিয়ে পড়েছি। বাবা একবার তুলেছে, আমি উঠিনি, তারপর আবার হঠাৎ করে ঘুম ভাঙলো 1 ঘন্টার পর। কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ও আমি ভাবছি কালকে স্কুল গেছিলাম, স্কুল দিয়ে এসেছি, তাও আমার ঘুম পায়নি। আর আজকে ঘরে থেকে এত ঘুম পাচ্ছে। ঘরে থাকলে বেশি অলস্য মনে হয়। এসব দাদা আমার জন্য কথা শুনে যেত, পালিয়ে গেল। বলছি যা। বাহ এত ভালোবাসা, এত ভালোবাসা। না ভালো ওটা জানি। তো আমি কী করবো, সারাদিন ফোন নিয়ে রুটিন লিখবি না? যখন আমি বন্ধুদের সাথে গল্প করবো তখন তোর রুটিনের কথা মনে পড়ে। কেউ কেউ বলে এগুলো শোলা দিয়ে তৈরি, কেউ কেউ বলে এগুলো কী দিয়ে তৈরি, নিজেই জানে না। ভালো লাগছে। রুটি করবো, কি রান্না করবো ভাবছিলাম। মামা বলে ডিমের অমলেট করে তরকারি করে, ডিম আনিয়েছে মামা। মা তো কালকে চলে যাবে। এই সান যেন পটি করে এসে দেওয়ালের কাছে ঘেঁষাঘেঁষি করছিল। এ বাবা, যা একটা বাটিতে তুলে দাও, যা কাজল। এক মুঠো নিয়ে নিল, বহুত সুন্দর। একটা বাটিতে দিয়ে দাও। এটাও মহা খাচ্ছ, দিয়ে দেবে। দেখো নিয়ে নিচ্ছে, বহুত সুন্দর একদম। এ মা ও সবার খাবার তুলে খেয়ে নেবে। কি করে জানো মা? জানো আমি কিছু নিয়ে এলে ওকে দিয়ে খাই, ও কিন্তু কিছু নিয়ে এলে আমায় দিয়ে খায় না জানো। কালকে 5টা ঝাল হয়ে গেছিলো, আমি ওকে সস খেয়ে নিলাম, ও আজকে বিস্কুট আনলো আমার সামনে গেলো, আমায় দিল না। আর আমার খিদে পেয়েছে বলে এইসবের দাদা বিস্কুট আনতে গেছিলো আমার জন্য। হ্যাঁ একটু ঝাল হয়েছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল পাস্তাটা। হ্যাঁ তো বন্ধুরা মা রান্না করা হয়নি এখন অবধি, আর এই তো ডিম ভাজা করছে, তারপর করবে কফি চকলেট দিয়ে। চকলেট দিয়ে করবে কফি? তো ভাই বকছিল। এই তো কফি আনা হয়ে গেছে, এটাও ঠিক। ওদিকে কি ভাবছো মা? এত মশলার গন্ধ। ওই কে আছে ঘরে আমাদের কাঁদানোর মতন সানকে? ভাই? বাবা তো নয়, বাবা বলছে
দেখ বাবা কাঁদাবে কেন? বাবা তো সব ভুলে গেছে। আমারও মুখ খারাপ হয়ে গেছে। দোলুর নাতি দেখে বাবা মুখ দিয়ে চলে আসছে। বাবা যে দেখ মেসো বাইরে গেছে বলে এখন আমার কাছে এসেছে, নাহলে ওর বাবা থাকলে কারোর কাছে আসবে না, বলো একদম পাততেই দেয় না এখন। ওভাবে এই বাবা তো সারাক্ষণ থাকবে, ওই বাবা থাকবে। এছাড়া দীপক দেখে বাবা কথা শোনালো, বাবা বলছে বাহ কি রাজার মতন জীবন, বিছনায় ঘুমিয়ে হাতে ফোন নিয়ে। তখন দীপক দেখে বাবা ডাকছে, বলছি পালিয়ে যায়, দোকান যাওয়ার নাম শুনলেই বাবা চেঁচাবে, ও পালিয়ে গেছে আবার এসে। আমি বলছি তুই যা, নাহলে তোকে কথা শুনতে হবে। বাবা বলছে এই দীপককে একদিন দিতে হবে, সবাই মার খায় ও খায় না বলছে। গিয়ে দেখে নি ওরা কি করছে। এ মা সান কি করছে, কুতু বলছে দিশা দেখো ওকে। বাবা এই দেখো বন্ধুরা, আজ মাসি আর ভাই লড়াই করছে দুজনে। বাহ দিশা কিছু বলবে না, মাসি আর ভাই লড়াই করছে। মাসি হচ্ছে হাতি, দোলু হচ্ছে পিঁপড়ে। মামা মনে আছে তো একবার কাঁচ ভেঙে গেছিল শোকেসের, মাসি মোটা হয়েও কিছু করতে পারিনি। এই দেখো বন্ধুরা, আমি দাঁড়া বাবাকে ডাকছি, দাঁড়া তুই মা। এই দেখো মাসি আর ভাই ওখানে হারাহুড়ি করছে, মারপিট করছে। যদি ওয়াইফাইটা ভাঙে বা কোনো কিছু ভাঙে বাবা চাইলে বলবে না, বাবা চেঁচাবে বুঝবে ওরা। দুজনকেই বলছি, দুজনই শুনছে না। আর চিয়ার তো দেওয়ালের দিকে ঘেঁষে দিচ্ছে পুরো। এসব মারপিট করছিলিস না এমা, চুপ থাক। দুজনেই হয়েছে এখন, ঠিক করেছি। বন্ধুরা এবার খেতে বসবো, মায়ের রান্না হয়ে গেছে। আর যেহেতু কফি খেয়েছি বলে গরম লাগছে বেশি, তার জন্য সোয়েটারটাও খুলে দিয়েছি। আর এদিকে সকাল বিকেল দুপুর মামা শুধু নিয়ে চুলটাই আসতে যাচ্ছে, কি আর করবে। ওখানে দেখো ওরা খেতে বসেছে আর আমি এখানে বসে টিভি দেখছি। এত রাত্রে পাম, তুই খাবি না দা? ও ও মা দাদা খাবে না বলছে না। তো বন্ধুরা এখন আমি যাবো বাবাকে খেতে দিতে। আর এখানে এরা হাড়াহুড়ি করছে শুধু। এই বাবা বোদেটা দিয়ে আসো তো। দাদা দাদা একটু বোদেটা দিয়ে আয় না। হ্যাঁ বাবা এসে ছাম্মাক ছেলে বার করে দেবে। কি বলছো মা? কেন? চুপচাপ খেতে বস। দেখ দাদা কত ভালো, খেতে বসে গেছে চুপচাপ, ফোনটা শুধু বাদে। কে ওই দীপ ছেড়েছে, ওদের দীপ তো ও ওর শুধু স্টাইল। কালকে তাড়াতাড়ি উঠতে হবে সকালে, কালকে সকালেই চলে যাবে মামা, তাহলে ঠিক আছে। মামা খুব চালাক। মা ওই দেখো ফোন অন করে চলে এসেছে। ও মার খাওয়াতে না, ফোনটা অন ছিল তাই জন্য আমি বললাম, ফোন অন করে চলে এসেছে। কারণ তুই তো ফ্রি ফায়ারে লাগিয়ে চলে আসিস। ও মা দেখো আমাকে নাগিন বলছে এরা সবাই। দা সোজা বস, আমিও বসবো, নাহলে তোর জন্য আমি খেতে পারবো না। সোজা বস, আমি খেতে কোথায় বসবো? আমি তো ওরকম জায়গায় বসবো না, আমি বসবো। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আমি ঘুমাবো, কারণ আজকে আমার খুব তাড়াতাড়ি ঘুম পাচ্ছে বন্ধুরা। এটা সত্যি কথা, ভেবেছিলাম দুপুরে ঘুমাবো কিন্তু ঘুমাতে পারিনি।
তো বিকেলেই ঘুমিয়ে পড়েছিলাম পড়তে পড়তে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যাও তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করিও। তো টাটা।